দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় প্লেজেন্ট প্রপার্টির সিইও ফাইজুর আহমেদ ও ম্যানেজার ইব্রাহিমকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান তারা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিপক্ষ। তাদের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বাদী পক্ষের হয়ে আবরার খান তাসনিম জামিনের বিরোধিতা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী তামিমের বাবা সুলতান আহমেদ। এই আসামি দ্বয় উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। যেদিন তারা আগাম জামিনটা শুনানি করেন সেদিন আদালতের সামনে 164 এবং অন্যান্য উপাত্ত না থাকায় আদালত তাদেরকে ৮ সপ্তাহের জন্য জামিন দেয়। আজকে আদালতের সামনে সকল নথি উপস্থাপন করার পর মামলার প্রিভেলিং ফ্যাক্ট কনসিডারেশনে নিয়ে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন এবং আদালত নিশ্চিতভাবে করেন যে এই ডেভেলপার কোম্পানির জের ধরে তারা পরিকল্পিতভাবে এই যে ভিকটিম তাকে হত্যা করেছে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সুলতান আহমেদ বলেন, আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই, সবার ফাঁসি হোক। আমার ব্রাইট ছেলেটাকে বাসায় এসে নির্মমভাবে হামলা করেছে। সুষ্ঠু বিচার চাই এবং সবার ফাঁসি হোক, কারণ আমার এই ব্রাইট ছেলেটাকে একজন ইঞ্জিনিয়ার এবং সে একটা মিডিয়াতে সম্প্রচারক ছিল, তাকে নির্মমভাবে বাসায় এসে হামলা করে মারছে। এর বলতেছে যে সেটেলমেন্ট আসছে, আসলে সেটেলমেন্ট না, তারা আসছে মারার জন্যই আসছিল। কারণ আগের দিন আসছিল আমার ছেলেটা ছিল না, সেদিন তারা হামলা করে নাই। পরের দিন যে আমার ছোট ছেলেটা গেছে তখনই ওরা হামলা করছে। আমাকে আটকায় রাখছে, আমার বড় ছেলেটাকে আটকায় রাখছে যাতে আমরা ওরা রক্ষা করতে না পারি। ওকে বারবার এদিক ওদিক নিয়ে মারছে যাতে ও মারা যায়। আমার নিচে এসে ওর মাকে বলতেছে, মা আমার অনেক মারছে, তোমরা কেউ চাই ওরা তোমাদেরও মারবে। আমি বিচার চাই যাতে সুষ্ঠু বিচার হয় এবং সবার যেন পানিশমেন্ট হয়। এ মামলায় গত 24 ডিসেম্বর বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বলে জানা গেছে। রবিউল আলমের জামিনে অসন্তোষ প্রকাশ করেন নিহতের বাবা সুলতান আহমেদ।